আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এসেছি আমি ইলিশ মাছ রান্না করব। বরিশালের ইলিশ মাছ স্পেশাল। প্রথমে আমি মাছের ভিতরে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখায় নিচ্ছি। এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ছেড়ে দিব। একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে এখন ভেজে নিচ্ছি। দেখেন, উল্টাই দিলাম আমি মাছগুলোকে। একটা একটা করে সবগুলো মাছ উল্টাই দিব। হয়ে গেছে উল্টানো। এখন আমি একটা সাইড করে আমি 2 পিস মাছ রেখে দিয়েছিলাম আলাদা করে। আমার হাজব্যান্ড আবার ভাজা মাছ পছন্দ করে না, তার জন্য আলাদা করে একটু কাঁচা 2টা মাছ রাখলাম। আমি চুলাটা একবারে কমিয়ে রেখেছি। এখন মাছটা দিয়ে এদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ বাটা দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতো একটু মাখাই নিব। এই যে মাখানো হয়ে গেছে। এখন আমি মাছের উপর থেকে আস্তে আস্তে করে সব মশলাগুলো দিয়ে দেব। সেই মাখানো মশলাগুলো সুন্দর করে সব দিয়ে দিচ্ছি। এই তেলের ভিতরেই ভালো করে ভেজে নিব। আমি আস্তে আস্তে করে জাল দিয়ে তারপর সুন্দর করে উল্টায় পাল্টায় ভালো করে ভেজে নেব মশলাটাকে। এখন আর মাছটা ভাজা হবে না, কাঁচা যে মাছটা দিছি 2টা, কারণ ও 2টা এখন মশলার ভিতরে আর ওরকম ভাজা হবে না। তাই আমি আগে মশলার সাথে এখন কষায় নিচ্ছি। এই যে দেখেন, আস্তে আস্তে করে আমার মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখেন, সুন্দর করে তেলের উপরে ভেজে নিয়েছি। যখন ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব। বেশি পানি দেব না, হালকা কম করে একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন রান্না করে নেব। এই যে দেখেন, একবারে মাছটাকে এখন আমি আবার রান্না করে ঝোলটা একবারে শুকায় ফেলবো। এই যে আস্তে আস্তে করে আমার ঝোল শুকায় যাচ্ছে। দেখেন, তরকারির ঝোলটা শুকিয়ে গেছে। আমি আর একটু চুলার উপর রাখবো, রেখে নামাই ফেলবো। এই যে দেখেন, রেডি হয়ে যাচ্ছে আমার ইলিশ মাছ স্পেশাল। আমি ওই ইলিশ মাছের ভিতরে কোনো ধরনের মশলা ইউজ করি না, আদা রসুন পেস্ট এগুলো কোনো কিছুই দেই না। শুধুমাত্র হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পেঁয়াজ বাটা এইগুলোই দিয়েই রান্না করি। দেখেন, খুব সহজই রেসিপি একটা হয়ে গেল রেডি আমার ইলিশ মাছের তরকারি, বরিশালের স্পেশাল তরকারি। এটা খেয়ে দেখবেন, অসাধারণ একটা টেস্ট লাগে মাছটা। সবাই ট্রাই করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।